অফিসিয়াল লেটার যাদের লিখতে খুব অসুবিধা হয়, তো তাদের জন্য আজকের ভিডিওটা থাকছে। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা একটা ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার লেখা শেখাবো, ঠিক আছে। একটা এক্সাম্পল নিয়েছি, তো এই লেটারটা তোমাদেরকে খুব ভালো করে ধরে ধরে শেখাবো কীভাবে অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার লিখতে হয়, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা ভালো করে দেখতে থাকো পুরোটা। এরকম কয়েকটা পরপর করে ভিডিও আসবে এই চ্যানেলে, যাতে হাতে কলমে ধরে ধরে তোমাদের লেটার লেখা শেখানো হবে। যারা সামনে যে পরীক্ষা আসছে সেই পরীক্ষাতে তোমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এখানে একটা লেটার নেওয়া হয়েছে, যেটা টপিক্সটা হচ্ছে এইটা, যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার কমপ্লেনিং অ্যাবাউট ফ্রিকুয়েন্ট পাওয়ার কাটস ইন ইয়োর লোকালিটি। এটা যে পড়লাম, যারা ইংরেজিতে একটু দুর্বল আছো তারা হয়তো পুরোটা বুঝতে পারলে না, দেখো বুঝিয়ে দিচ্ছি। তাহলে রাইট এ লেটার মানে হচ্ছে একটি লেটার লিখো, কোথায় না, টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার, অর্থাৎ নিউজ পেপার যে আছে খবরের কাগজ, সেই খবরের কাগজের কাছে যে এডিটোরিয়াল কলমে যে লেখা হয় তাকে বলা হয় এডিটোরিয়াল লেটার, ঠিক আছে। তো সেটাও কিন্তু একটা ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটারের মধ্যে পড়ছে। তো সেই এডিটরের কাছে, নিউজ পেপার এডিটরের কাছে একটা লেটার লিখতে বলছে, কী হিসাবে না, কমপ্লেনিং অ্যাবাউট। কমপ্লেন মানে হচ্ছে অভিযোগ করে, কোনো একটা বিষয়ে অভিযোগ করাকে বলা হয় কমপ্লেন। তাহলে কমপ্লেনিং কোন বিষয়ে কমপ্লেন হচ্ছে না, অ্যাবাউট মানে সম্বন্ধে, হ্যাঁ। ফ্রিকোয়েন্ট পাওয়ার কাটস, ফ্রিকোয়েন্ট মানে হচ্ছে প্রায়ই, ঠিক আছে, প্রায়। পাওয়ার কাটস মানে হচ্ছে এই যে ইলেকট্রিক সাপ্লাইটা মানে প্রায় কাট হয়। পাওয়ার কাট মানে হচ্ছে যেটা লোডশেডিং আমরা বলি, ঠিক আছে। তো সেই তাহলে ফ্রিকুয়েন্ট পাওয়ার কাটস ইন ইয়োর লোকালিটি, অর্থাৎ তোমাদের লোকালিটির মধ্যে প্রায় কিন্তু লোডশেডিং হয়। তো সেই লোডশেডিং হওয়ার জন্য তার সমাধানের জন্য অথরিটির কাছে একটা এই যে নিউজ পেপারের এডিটরের মাধ্যমে একটা দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা লেটার লেখার আবেদন জানানো হচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, এটা তোমাদের ক্লিয়ার হলো। এইভাবে তোমাদের কিন্তু এক্সামে থাকবে, ঠিক আছে। এবারে দেখো তার ফরম্যাটটা একটু দেখো ভালো করে। তো তোমরা যখন লিখবে এইভাবে কিন্তু লিখবে। তাহলে নিউজ পেপার বলেছে মানে যে কোনো একটা নিউজ পেপার আমরা নিয়ে নেবো। এখানে নিউজ পেপার যেহেতু বলা হয়েছে, তো নিউজ পেপারের জন্য একটা অ্যাড্রেস আমরা নিয়ে নিচ্ছি। প্রথমে যেহেতু এডিটরের কাছে লিখতে বলা হয়েছে, তাই আমরা লিখবো কিন্তু টু, প্রথমে লেখা হবে টু, ঠিক আছে। তাহলে টু লেখা হলো, তারপর একটু ফাঁকা রেখে দ্য এডিটর। তাহলে এডিটরের কাছে লেখা হচ্ছে মানে এডিটর আমরা লিখবো, কমা দিব। এখানে একটা নিউজ পেপার নেওয়া হয়েছে দ্য টেলিগ্রাফ। তোমরা এখানকার টেলিগ্রাফের জায়গায় তোমরা স্টেটসম্যানও নিতে পারো, যে কোনো কিছু নিউজ পেপার একটা নিতে পারো, ঠিক আছে। এরকম একটা অ্যাড্রেস তোমরা সংগ্রহ করে রাখবে। তাহলে দ্য টেলিগ্রাফ কমা দেওয়া হলো, এর অ্যাড্রেসটা দেওয়া হলো 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7,01,000। এটা হচ্ছে এই এডিটর বা এই যে খবর কাগজের একটা অ্যাড্রেস দেওয়া হলো। উপরে রয়েছে এডিটর, অর্থাৎ এই টেলিগ্রাফের এডিটরের কাছে আমরা লিখছি। তাহলে টু দ্য এডিটর। এবারে বুঝতে পারলে পুরো অ্যাড্রেসটা দেওয়া হলো। ডেট, এখানে তোমরা কি দিবে, ডেট অর্থাৎ যেদিনকে তোমরা এক্সাম দিবে সেই ডেটটা কিন্তু তোমরা দিবে, ঠিক আছে। আর আমরা যখন অফিসের চিঠিটা লিখবো, তখন কিন্তু যেদিনকে আমরা চিঠিটা লিখছি সেদিনকে কিন্তু এই ডেটটা আমরা সেদিনকে দিব। অর্থাৎ আজকে হচ্ছে তোমাদের 12 তারিখ, হ্যাঁ। তো আমি এখানে ডেটটা দিয়ে দিই 12। তাহলে 12, আর এটা হচ্ছে তোমার 5/2026, ঠিক আছে। ডেটটা লেখা হয়ে গেল। এবারে দেখো সাবজেক্ট লেখা হয়েছে। তাহলে সাবজেক্ট আমরা লিখবো কোনটা, যে পাওয়ার কাট নিয়ে সাবজেক্ট। তা সাবজেক্টটা দেখো কী করা হয়েছে না, ফ্রিকুয়েন্ট পাওয়ার কাটস ইন নামখানা। এখানে নামখানা আমি দিয়েছি, তো তোমাদের এলাকার মধ্যে যে কোনো একটা নাম তোমরা দিতে পারো, ঠিক আছে। তাহলে ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে প্রায়ই, পাওয়ার কাটস মানে হচ্ছে লোডশেডিং, যেটাকে পাওয়ার কাটস বলা হচ্ছে, ইন নামখানা সাউথ 24 পরগনাস কজিং পাবলিক হার্ডশিপ, অর্থাৎ জনগণের অসুবিধার কারণ, হ্যাঁ। কজিং মানে হচ্ছে কারণ, ঠিক আছে। তাহলে সাবজেক্টটা তোমরা এভাবে গুছিয়ে লিখলে যে ফ্রিকুয়েন্ট পাওয়ার কাটস ইন নামখানা সাউথ 24 পরগনাস কজিং পাবলিক হার্ডশিপ। এই সাবজেক্ট কিন্তু বদলে যাবে, অর্থাৎ যখন যে বিষয় লেখা হবে চিঠি, সেই বিষয়ের উপরে কিন্তু সাবজেক্ট এখানে তোমরা ছোটো করেও লিখতে পারো, ঠিক আছে। অ্যাড্রেসও চেঞ্জ হবে, তাহলে সবটাই চেঞ্জ হবে। যে ম্যাটার দেওয়া থাকবে সেই ম্যাটারের উপরে তোমরা এইভাবে কিন্তু সাবজেক্টটা লিখবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট কী করা হচ্ছে, নেক্সট দেখো লেখা হচ্ছে এবার মূল বডি শুরু হচ্ছে, হ্যাঁ। এই বডিতে কিন্তু কী কী লেখা হয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করো। তো আমরা স্যার কিংবা ম্যাডাম এভাবে দিতে পারি। স্যার, এখানে কিন্তু ডিয়ার লিখবো না, ঠিক আছে। তাহলে শুধু স্যার এবং ম্যাডাম, কমা থাকলো। এবার দেখো কি লেখা হয়েছে ফার্স্ট প্যারাতে যেটা লেখা হয়েছে যে থ্রো দ্য কলামস অফ ইয়োর এস্টিমড ডেলি, কমা দেওয়া হয়েছে। তাহলে থ্রো মানে হচ্ছে দ্বারা, হ্যাঁ। তাহলে দ্বারা, কিসের দ্বারা না, দ্য কলামস, কলাম মানে হচ্ছে তো যে লেখাগুলো যে থাকে সেই প্যারাগুলো, সেই কলামসটা বলা হচ্ছে, সেটাকে বলা হয় কলাম। অফ ইয়োর এস্টিম ডেলি, এস্টিম মানে হচ্ছে সম্মানীয়, হ্যাঁ।
ডেলি মানে হচ্ছে যেহেতু খবর কাগজটা প্রতিদিন বেরোয়, তাহলে ডেলি, তাহলে আপনাদের প্রতিদিনের যে সম্মানীয় যে নিউজ পেপারটা বেরোচ্ছে সেই নিউজ পেপারের দ্বারা, থ্রো মানে দ্বারা, কী করবো না, আই উইশ, আমি ইচ্ছা প্রকাশ করছি, আই মানে আমি, উইশ মানে ইচ্ছা প্রকাশ করছি কি না, টু ড্র দ্য অ্যাটেনশান। এই যে ড্র দ্য অ্যাটেনশান মানে হচ্ছে মনোযোগ আকর্ষণ, হ্যাঁ, বা দৃষ্টি আকর্ষণ, মনোযোগ আকর্ষণ কিংবা দৃষ্টি আকর্ষণকে বলা হয় টু ড্র দ্য অ্যাটেনশান। তাহলে কাদের দৃষ্টি আকর্ষণ করব না, অফ দ্য কনসার্নড অথরিটিস। কনসার্নড অথরিটিস মানে হচ্ছে যে ডিপার্টমেন্টে আমার সমস্যাটা হচ্ছে সেই ডিপার্টমেন্টকে আমরা বলি কনসার্নড অথরিটিস, ঠিক আছে। তাহলে সেই কনসার্ন অথরিটিস কাছে আমরা ড্র দ্য অ্যাটেনশন অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করতে চলেছি। টু দ্য প্রবলেম, আচ্ছা কিসের না, টু দ্য প্রবলেম, প্রবলেম মানে হচ্ছে সমস্যা, কি সমস্যা না, অফ ফ্রিকুয়েন্ট অ্যান্ড আনশেডিউলড পাওয়ার কাটস ইন নামখানা। তাহলে ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে প্রায় এবং আনশেডিউল মানে হচ্ছে অনিয়মিত, হ্যাঁ, অনিয়মিত। পাওয়ার কাট কিন্তু যখন তখন করা যায় না, ঠিক আছে। যদি পাওয়ার কাট করতে হয় তাহলে কিন্তু নির্দিষ্ট তার নিয়ম মেনে পাওয়ার কাট করতে হয়, কিন্তু যদি অযথা কারণে পাওয়ার কাট হয় তাহলে সেটাই হচ্ছে অসুবিধার কারণ, হ্যাঁ। সেই জন্য বলা হচ্ছে যে ফ্রিকুয়েন্ট অ্যান্ড আনশেডিউলড পাওয়ার কাটস ইন নামখানা, কমা দিয়ে সাউথ 24 পরগনাস, অর্থাৎ এই অ্যাড্রেসটাও তোমরা নিজের মতন করে দিতে পারো। বাকিগুলো এখানে কিন্তু তাহলে লেখাটা বুঝতে পারলে। তাহলে প্রথমটা আমার মাধ্যমে জানানো হলো যে আমরা কোন সমস্যাটা, কোথাকার কোন সমস্যা নিয়ে আমরা লিখতে চলেছি, প্রথম প্যারাটা কিন্তু আমরা এখানে দিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। টেন্সটাও তোমরা লক্ষ্য করবে, যারা টেন্স জানো না তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে টেন্সের প্লেলিস্ট থেকে তোমরা অবশ্যই টেন্সটা দেখে নিও, ঠিক আছে। তাহলে দিলে বুঝতে পারবে যে কোনো লেখার মধ্যে কোন টেন্সে ব্যবহার করা হয়েছে সেটা তোমরা কিন্তু অবশ্যই খুব সহজে ধরতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে। নেক্সট কিন্তু এবারে যেটা আমাদের প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা এবারে বিস্তারিতভাবে লেখা হয়েছে, ঠিক আছে। দেখো, ফর দ্য লাস্ট 3 months, অর্থাৎ গত 3 মাস ধরে, হ্যাঁ, কমা দেওয়া হয়েছে। আবার লোকালিটি, আমাদের যে এলাকাটা, হ্যাজ বিন ফেসিং পাওয়ার আউটেজেস ফর 6 to 8 hours ডেলি। আশা করি বুঝতে পারছো যে লাস্ট 3 মাস ধরে আওয়ার লোকালিটি, আমাদের যে এলাকাটা, হ্যাজ বিন ফেসিং মানে হচ্ছে যে মুখোমুখি হচ্ছে সমস্যার, কি মুখোমুখি হচ্ছে না, পাওয়ার আউটেজেস ফর 6 to 8 hours ডেলি, অর্থাৎ প্রতিদিন কিন্তু 6 থেকে 8 ঘন্টা করে পাওয়ার কাট বা লোডশেডিং আমাদের সমস্যায় ভুগছি লাস্ট 3 মাস ধরে। আশা করি বুঝতে পারলে। দ্য কাটস অকার উইদাউট এনি প্রিয়র নোটিস। তাহলে কাটস মানে হচ্ছে যে লোডশেডিংটা করে দেওয়া হচ্ছে, অকার মানে ঘটছে, হ্যাঁ, তাহলে লোডশেডিংটা ঘটছে উইদাউট মানে ছাড়া, এনি প্রিয়র নোটিস, এনি মানে হচ্ছে কোনো, প্রিয়র মানে হচ্ছে পূর্ববর্তী, হ্যাঁ, নোটিস অর্থাৎ পূর্ববর্তী কোনো নোটিস ছাড়াই কিন্তু এই যে কাজটা ঘটে চলেছে, অর্থাৎ লোডশেডিংটা ঘটে চলেছে। মেনলি, প্রধানত ডিউরিং ইভিনিং আওয়ার্স ফ্রম 6 PM to 11 PM। তাহলে কি বলছে যে মূলত হচ্ছে ডিউরিং মানে হচ্ছে এই সময়ের মধ্যে, হ্যাঁ, ইভিনিং সন্ধ্যা সময়ের মধ্যে হচ্ছে 6টা থেকে রাত 11টার মধ্যে হচ্ছে মূলত বেশি লোডশেডিংটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এর ফলে কি হচ্ছে দেখো, স্টুডেন্টস আর আনএবল, তাহলে স্টুডেন্টসটা কিন্তু অক্ষম বা অসমর্থ হচ্ছে, আনএবল মানে অসমর্থ বা অক্ষম, কি না, টু স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করতে। তাহলে লোডশেডিং হয়ে গেলে অবশ্যই পড়াশোনা করতে সমস্যা হবে। তাহলে স্টুডেন্টস আর আনএবল টু স্টাডি, তাহলে স্টুডেন্টরা কিন্তু স্টাডি করতে তাদের অসুবিধা হচ্ছে। স্পেশালি উইথ বোর্ড এক্সাম, অর্থাৎ স্পেশালি উইথ বোর্ড এক্সাম অ্যাপ্রোচিং মানে হচ্ছে নিকটে, হ্যাঁ, যাদের বোর্ড এক্সাম অর্থাৎ পরীক্ষার যে যাদের সময় চলে এসছে সেই সময়ের জন্য কিন্তু এই স্টুডেন্টদের পড়াশোনা করতে পাওয়ার কাটার জন্য অসুবিধা হচ্ছে। নেক্সট কি বলেছে, পেশেন্টস ডিপেন্ড অন অক্সিজেন কনসেন্ট্রেটরস। তাহলে যে সমস্ত পেশেন্টরা হচ্ছে যারা অক্সিজেন সিলিন্ডারের উপর বেঁচে আছে, অথবা অক্সিজেন যেখানে সাপ্লাই হচ্ছে সেই সমস্ত পেশেন্টরা যারা ডিপেন্ড করছে অক্সিজেন কনসেন্ট্রেটরসের উপরে, এবং রেফ্রিজারেটেড মানে হচ্ছে যারা ফ্রিজ আর কি, হ্যাঁ। এরপরে দেখো, মেডিসিনস আর ফেসিং লাইফ থ্রেটনিং রিস্ক। তাহলে কি হলো, যে সমস্ত পেশেন্টরা তারা অক্সিজেনের উপর নির্ভরশীল এবং যে সমস্ত ওষুধগুলো যেগুলো ফ্রিজে রয়েছে, তাহলে পাওয়ার কাট হয়ে গেলে কী হবে, সেই ফ্রিজটা বন্ধ হয়ে যাবে, তাহলে সেই ফ্রিজের যে ওষুধগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে সেটা হবে কি লাইফ থ্রেটনিং, অর্থাৎ একবারে মানে ভয়ঙ্কর একটা দুর্বিষহ অবস্থা হবে, ঠিক না। তাহলে সেই জন্য বলেছে যে মেডিসিনস আর ফেসিং
লাইফ থ্রেটনিং রিস্ক, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, মোরওভার মানে হচ্ছে এর পরেও স্মল বিজনেস, তাহলে ছোটোখাটো বিজনেস অ্যান্ড অনলাইন ওয়ার্কার্স, এবং যারা অনলাইনে ওয়ার্ক করে আর সাফারিং, তারাও কিন্তু ভুক্তভোগী হচ্ছে। কিসে ভুক্তভোগী হচ্ছে না, হিউজ ফাইন্যান্সিয়াল লসেস, তারাও কিন্তু এই ফাইন্যান্সিয়াল লসের মধ্যে ভুক্তভোগী হচ্ছে। কিসের জন্য না, ডিউ টু দ্য আনইন্টারাপ্টেড ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ক। তাহলে যেহেতু লোডশেডিং হয়ে গেলে কী হবে, ইন্টারনেটও চলবে না। ইন্টারনেট না চললে কী হবে, যারা যে সমস্ত ওয়ার্কাররা অনলাইনে কাজ করে এবং যারা হচ্ছে কারেন্টের উপরে মূলত তাদের কাজ হয়, তারাও কিন্তু এই সমস্ত ক্ষেত্রে লস করছে, ঠিক না। আশা করি বুঝতে পারছো কোন টেন্সের উপরে হচ্ছে। এবারে কী হলো, যে এতটা অবধি কিন্তু আমাদের প্রবলেমগুলো বলা হলো, যে পাওয়ার কাটের জন্য কোন কোন প্রবলেমগুলো হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো কী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বা কী ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো, উই হ্যাভ সাবমিটেড, তাহলে আমরা জমা করেছি, সাবমিটেড মানে জমা করেছি, হ্যাঁ। সেভারেল কমপ্লেন্স, সেভারেল মানে হচ্ছে অনেক, কমপ্লেন মানে হচ্ছে অভিযোগ। তাহলে এই যে এতক্ষণ সমস্যাটা পড়লাম, সেই সমস্যাটা কিন্তু আমরা জমা করেছি। তাহলে সেভারেল কমপ্লেন্টস কোথায় না, টু দ্য লোকাল WBSCDCL অফিস। তাহলে যে কারেন্ট সাপ্লাই যে অফিস হয়, তাহলে সেই অফিসের একটা ঠিকানা রয়েছে, তাহলে সেই লোকাল যে অফিস রয়েছে সেই অফিসের মধ্যে কিন্তু এই কমপ্লেনটা আমরা জমা করেছি। বাট নো পার্মানেন্ট সলিউশন হ্যাজ বিন প্রোভাইডেড, কিন্তু মানে কিন্তু, হ্যাঁ, নো পার্মানেন্ট সলিউশন হ্যাজ বিন প্রোভাইডেড, তাহলে আমাদের মধ্যে কিন্তু কোনো পার্মানেন্ট সমাধান কিন্তু এখনও পর্যন্ত আসেনি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে দেখো, দ্য ওল্ড ট্রান্সফরমার্স মানে পুরনো ট্রান্সফর্মারগুলো, হ্যাঁ, অ্যান্ড পুয়ার মেনটেনেন্স অফ সাপ্লাই। তাহলে পুয়ার মেনটেনেন্স অফ সাপ্লাই মানে হচ্ছে যে লাইনগুলো রয়েছে, সাপ্লাই লাইন্স যে লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা নড়বড়ে হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে, তো যার কারণে কিন্তু সিমস টু বি দ্য মেন রিজন। তাহলে এখানে বোঝা গেল যে অনুমান করা হচ্ছে দ্য ওল্ড ট্রান্সফরমার্স, অর্থাৎ যে সমস্ত পুরনো ট্রান্সফরমার এবং যেগুলো হচ্ছে মেনটেন করা হয় না, যে সাপ্লাই লাইন্সগুলো, সেগুলোই হচ্ছে মূলত এর সিমস মানে মনে হচ্ছে, হ্যাঁ, মনে হচ্ছে টু বি দ্য মেন রিজন, অর্থাৎ এর কারণ কিন্তু এই সমস্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আশা করি বুঝতে পারলে। এবার দেখো লাস্ট প্যারাতে কি বলা হয়েছে, দেয়ারফোর সেই জন্য, দেয়ারফোর মানে হচ্ছে সেই জন্য, ঠিক আছে। আই রিকোয়েস্ট আমি অনুরোধ করছি, কি অনুরোধ করছি, কোথায় না, দ্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট। তাহলে আমি অনুরোধ করছি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে টু আপগ্রেড মানে হচ্ছে উন্নত করা, হ্যাঁ, যেগুলো অভিযোগ করা হলো সেটা নিয়ে উন্নত করতে। দ্য ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে পরিকাঠামো, অর্থাৎ ট্রান্সফরমার, লাইন, কারেন্ট পোস্ট ইত্যাদি, ঠিক আছে, এগুলোকে উন্নত করার জন্য অনুরোধ করা হচ্ছে। অ্যান্ড এবং এনসিওর মানে হচ্ছে নিশ্চিত করা, কি এনসিওর, কি নিশ্চিত করা না, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, অর্থাৎ ক্রমাগত, আনইন্টারাপ্টেড মানে হচ্ছে বাধাহীন, হ্যাঁ, তাহলে বাধাহীনভাবে পাওয়ার সাপ্লাই করার জন্য এই যে যেটা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটাকে উন্নত করার জন্য আমি অনুরোধ করছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। পাবলিশিং দিস ইস্যু, অর্থাৎ এই যে ইস্যুটা আমরা এতক্ষণ পড়লাম, সেই ইস্যুটা হচ্ছে বা সেই ঘটনাটা হচ্ছে পাবলিশ করার মধ্য দিয়ে ইন ইউর নিউজ পেপার, অর্থাৎ আপনার নিউজ পেপারের মধ্য দিয়ে পাবলিশ করার মধ্য দিয়ে উইল হেল্প সাহায্য করবে, কি সাহায্য করবে না, হাইলাইট মানে হচ্ছে এই যে ঘটনাটাকে চোখে পড়ার মতন, অর্থাৎ যাতে চোখে পড়ে সেটাকে বলা হাইলাইট করা, হ্যাঁ। আওয়ার প্লাইট মানে আমাদের আবেদনটা, হ্যাঁ, বিফোর দ্য অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রশাসনের কাছে যাতে এই যে খবরটা আপনাদের এই পেপারের মাধ্যমে যাতে চোখে পড়ে সেই জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে লেখাটা শেষ হয়ে গেল। এবার আমাদের লাস্টে যেটা হবে সেটা হচ্ছে কি দেখো, তোমার এবার অ্যাড্রেসটা তুমি দিবে, অর্থাৎ যে আবেদন করছে, তাহলে লেখা হবে ইয়োর্স ফেথফুলি। এখানে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে যে বিমল কুমার জানা, আর ভিলেজ XYZ দিতে পারো, পোস্ট অফিস ABC দিতে পারো। এখানে সঠিক অ্যাড্রেস না দিলেও চলবে, ABC XYZ এভাবে তুমি দিতে পারো। ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাস আর ওয়েস্ট বেঙ্গল, যে কোনো একটা পিনকোড নাম্বার তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এই হলো ব্যাপার। এই রকম করে কিন্তু একটা অফিসিয়াল লেটার লেখা হয়। আশা করি তোমরা বুঝতে পারলে। এটা কোন টেন্স এটাকে মাধ্যমে এটা করা হয়েছে, তোমরা এই লেটারটা বারবার করে দেখো, দিলে তোমরা বুঝতে পারবে। যারা টেন্সের সম্বন্ধে কোনো ধারণাই নেই তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল থেকে এরকম হাতে কলমে ধরে টেন্স শেখানো হয়েছে, তো তোমরা সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। দিলে তোমাদের এই লেটারগুলো কিন্তু তোমাদের বা যে সমস্ত রাইটিং স্কিলগুলো শেখানো হবে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে। এরকম করে বেশ কিছু রাইটিং স্কিল আমি তোমাদের এখানে ক্লাসে আনবো। তো আজকের ভিডিওটা যারা দেখলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো এই ভিডিওটা কেমন লাগলো,
এবং নেক্সট কোন টপিক্সের উপরে রাইটিং স্কিল তোমরা দেখতে চাইছো এরকম হাতে কলমে, তো তোমরা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। নতুন যারা দেখলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকমভাবে হাতে কলমে ধরে ধরে তোমরা খুব শিখতে পারো। সামনে অনেক এক্সাম রয়েছে, এক্সামে তোমরা অবশ্যই ভালো করতে পারবে, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।